ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই সময় আমলগুলো বলবে, আমি যাব না, আমি যাব না, তুমি সম্ভবত আমাকে চিনতে পারো নাই, আমাকে চিনো নাই, আমাকে চিনো নাই। তখন রূহ বলবে, তোমার পরিচয়টা জানতে চাই। কয়, আমি হলাম ওই সমস্ত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআনুল কারীমের তেলাওয়াত, ঈমান। কয়, তোমার কাজ কি? কয়, আমার কাজ হলো তোমাকে পাহারা দেওয়া। কয়, কতক্ষণ পাহারা দিবা? কতক্ষণ পাহারা দিবা? একটু পরে তো চলে যাবা। কয়, না, চাহু না, বরং তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে তারপরে আমি বিদায় হব। হুবহু একই কথা বলেছেন। আল্লাহর দরবারে বিচার আচার চলবে। সমস্ত মানুষগুলো জান্নাতের দিকে যাবে, ফুলসিরাতের পুলের উপর দিয়ে যাবে। ইমানদার নামাজি ব্যক্তি যখন ফুলসিরাত দিয়ে যাবে, নিচে হলো জাহান্নাম, নিচে হলো জাহান্নাম। ফুলসিরাতের ব্রিজ দিয়ে যখন একজন ইমানদার, একজন নামাজি ব্যক্তি যাবে, তার নামাজ, তার ঈমানের নূরগুলোর কারণে তখন জাহান্নাম আস্তে আস্তে নিভে যাওয়ার উপক্রম হয়ে যাবে। আল্লাহু আকবার! জোরে বলেন আল্লাহু আকবার! ওই নূরের কারণে, নূরের কারণে আগুনটা নিভে যেতে লাগবে। তখন মুমিন ব্যক্তিকে ডাক দিয়া বলবে, মুমিন, তুমি এত ধীরে ধীরে যাও কেন? তুমি যত ধীরে যাবা আমার আগুন তত নিভে যাবে। তুমি যত ধীরে যাবা তত আমার আগুন নিভে যাবে। তাড়াতাড়ি যাও, তুমি দ্রুত চলে যাও। তুমি যত দেরি করবা তত আমার লস। আর আল্লাহকে বলবে, আল্লাহ, তোমার ইমানদার নামাজি ব্যক্তিকে আমার ভিতরে ফেলাইও না, তাহলে আমার আগুন সম্পূর্ণরূপে নিভে যাবে। ও ভাই, এটাকে বলা হয় ঈমান। এটার নূর, আমলগুলোর নূর এত পাওয়ারফুল থাকবে। এই জন্য কখনো কোনো বেঈমান মুশরিকের কথা বলে ঈমান নষ্ট করো না রে ভাই। ঈমানটা বড় দৌলত, ঈমানটা বড় দৌলত। এই ঈমান কাল কিয়ামত দিবসে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবে।